মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। একটা কথা আছে না, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কথাটা শব্দটা আসলে অনেক বড়। কারণ নদীমাতৃক বাংলাদেশ আমাদের এটা সুন্দর কথা। যেদিকে তাকাবেন নদী। তাহলে আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি, এই জায়গাটা একটা নদী। এই নদীটা আগে অনেক বড় ছিল, এখন বইরা গেছে, আগের মতন আর নাই। তারপরে আগে এখানে প্রচুর নৌকা লাগতো, অনেক নৌকা মাঝিরা এখানে থাকতো। এখন আর আগের মতন নৌকা নাই, তো এখন গাড়ি যাতায়াত হয়েছে। যে মালটা নৌকা দিয়ে নিত, এই মালটা এখন গাড়ি দিয়ে, বাস দিয়ে, অটো দিয়ে নিয়ে যায়। তারপরে এই নদীটা ছিল অনেক বড়, এই নদীটা এখন বইরা গেছে। এটা হলো কয়রা নদী বলে। নদীটা কত সুন্দর দেখছেন, আমাদের নদীমাতৃক বাংলাদেশ। তাহলে নদীর পাড় দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে নদীর এই পারে দেখেন না, এগুলি হলো বাড়িঘর, সবুজ শ্যামল। আবার এই যে নদী, এদিক দিয়ে গাছপালা, আবার সবুজ শ্যামল, দেখার মতন। এই যে বলে না নদীমাতৃক বাংলাদেশ আমাদের, এটাই বাস্তব ইতিহাস নদীমাতৃক বাংলাদেশ। কিন্তু আমরা তো অনেক কিছু আগেরটা হারিয়ে ফেলেছি। আগে আমি ছোটো সময় যখন আসতাম এই বাজারে, তখন এই ঘাটে দেখতাম প্রচুর নৌকা লাগাল থাকতো। এই সিলেটের নৌকা তরকারি নিত, ধান নিয়ে আসতো, আপনার কাঁঠাল নিয়ে আসতো, অনেক কিছু নিত, তরকারি নিয়ে আসতো। তো এই নৌকাটা এখন বইরা গেছে গে, তো এখন নৌকা আর নাই, আগের মতো নৌকা নাই। এখন গাড়ি দিয়ে যাতায়াত করতেছে। নৌকাতে দেখা যায় আপনি বিকালবেলা মালটা কিনা বললেন নৌকার মধ্যে, কালকে যে পৌঁছতে হয়। তাহলে এখন তো গাড়িতে নিলে 1 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় মাল পৌঁছিয়ে দেয়। এই নৌকার যাতায়াতটা, চলাচলটা এখন খুব কম। তারপরে এই নদীটার ধারে এসে আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর যে ছিল আগে। অনেক কিছু হারিয়ে ফেলেছি, ছোটো সময় থেকে যা দেখছি এখন আর তা নাই। একটা কথা মুরব্বীরা বলতো না, আগাটে ঘাট হবে, আবার ঘাট আঘাট হবে। এটা ওই সময় বাস্তব আমাদের ইতিহাস। মানুষ পরিবর্তন হবে, সময় পরিবর্তন হবে, নদী নালা খাল বিল সব পরিবর্তন হবে। এখন আর পরিবর্তন হয়। আগে যে কত নৌকা থাকতো ঘাটটার মেঝে, আমি আসলে দেখতাম তরকারি মরকারি নিত, সিলেটের নৌকা আসতো। এখন আর আগের মতন নৌকা নাই। তারপরে বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম নদীটা, নদী বন্দরাইয়া যারা এই যে নদীর এই পাশে দেন, এগুলি হলো আপনার এলো তরকারি। কৃষক ভাইরা তরকারি লাগাইছে, কারকলের টাল, শস্যা, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। এইটা হলো পেয়ারা বাগান। আর এই যে গাছপালা নদীর ধারে উর্ফিগুলি দেখেন না, এগুলি বাড়িঘর আছে ভিতরে, বাঁশের জার, বিভিন্ন ধরনের গাছপালা, সবুজ শ্যামল নদীর সাইডে। এটার নাম হলো আসল নদী। তারপরে আমাদের গ্রামের ভিতরে এই সমস্ত ছোটো নদী, তো এগুলি তো বড় নদী না। তারপরেও বলেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই জন্মভূমি এলাকা নরসিংদী জেলায়। এটা হলো যশোর বাজার। আচ্ছা, কত সুন্দর এই নদীটা, সবুজ শ্যামল নদীর সাইডে দেওয়া কৃষক ভাইদের ফসলাদি, এগুলো হলো বাস। তাহলে যখন এই সময় পাই তখন আপনাদের সাথে ভালো কিছু দেখাবার চেষ্টা করি। ওই দিক দিয়ে দেখেন সবুজ শ্যামল। তার নদী বন্দর, আমাদের নদীমাতৃক বাংলাদেশ বলে, নদীমাতৃক বাংলাদেশের আগের মতন নাই বন্ধুরা। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, খুব সুন্দর একটা জায়গা।